নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনি জীবনে ডেফিনেটলি ভাবে উন্নতি করতে পারবেন কোন যোগগুলো থাকলে আপনি জীবনে অবশ্যই একদিন উন্নতি করবেন, এবং কোন যোগগুলো আপনাকে বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে প্রতিপত্তিশালী করবে তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত এই জন্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, আমাদের জন্মছকে লগ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার লগ্নের স্ট্রেন্থটাকে খুব ভালোভাবে খেয়াল করবেন, এগুলো নিয়ে অলরেডি বলেছি। লগ্নের স্ট্রেন্থ যদি 10 থেকে আপনার 20 ডিগ্রির মধ্যে থাকে তাহলে লগ্নের স্ট্রেন্থ কিন্তু খুব ভালো থাকে। সেই সঙ্গে লগ্নের সঙ্গে পঞ্চম ভাব, নবম ভাব, এই কোণের ভাবগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই আপনারা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, আগে লগ্ন পঞ্চম নবমের জায়গাটাকে খুব ভালোভাবে খেয়াল করতে বলবেন, এবং নিজেও কিন্তু আপনার লগ্ন পঞ্চম এবং এই নবম এই তিনটে জায়গাকে কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন। এবারে এই তো জায়গাটা বুঝে গেলেন, এবারে আপনার জীবনের ভাগ্যোন্নতির ক্ষেত্রে অনেকগুলো ব্যাপারকে বলতে হবে। প্রথমে বলবো, যদি আপনি অর্থনৈতিক দিক থেকে বলশালী হন বা বলশালী হওয়ার আপনার যোগ আছে কিনা জানতে চান, তাহলে আপনাকে কতগুলো ব্যাপার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এই দ্বিতীয় পতি হচ্ছে অর্থ সেভিংস এবং একাদশ পতি হচ্ছে অর্থ ইনকাম। তাই আপনার বাচ্চারা যদি কোনোভাবে দ্বিতীয় এবং একাদশের সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপিত হয়, তাহলে আপনার অবশ্যই অর্থ ইনকাম বা জীবনে অর্থনৈতিক দিক থেকে আপনি অবশ্যই বলশালী হবেন, অবশ্যই আপনি একটা বড় জায়গায় যেতে পারবেন। কোন দিক থেকে? প্রথমে বলবো, যদি আপনার বাচ্চাটি একাদশপতি লগ্নে যায়, অথবা দ্বিতীয়পতি লগ্নে আসে, অথবা একাদশপতি দ্বিতীয় চলে গেল, অথবা দ্বিতীয়পতি একাদশে চলে এলো, এইভাবে যদি একাদশ লগ্ন এবং দ্বিতীয় ভাব কোনোভাবে সম্বন্ধ স্থাপন করে, তাহলে আপনার জীবনে অবশ্যই আপনি অর্থনৈতিক দিক থেকে বলশালী হবেনই হবেন। কেননা আপনার জীবনে একাদশ ভাব হচ্ছে আপনার জীবনে ইনকাম, দ্বিতীয় হাউস হচ্ছে সেভিংস, এবং লগ্ন হচ্ছে আপনাকে সার্বিকভাবে প্রভাবিত করে। সব থেকে বড় স্ট্রং লিগ যোগ তৈরি হয় যদি দ্বিতীয় পতি একাদশ এবং একাদশ পতি দ্বিতীয় ইন্টারচেঞ্জ করে নেয়। সেটা যদি একে অপরের শত্রু গ্রহ হয়, তার সত্ত্বেও এই যোগ আপনাকে অর্থনীতি থেকে অনেকটা বলশালী করবে। আবার অনেকে দেখতে পাওয়া যায় যে একাদশপতি লগ্নে চলে গেছে, অথবা দ্বিতীয়পতি লগ্নে চলে গেছে, বা লগ্নপতি একাদশে চলে গেছে, বা লগ্নপতি দ্বিতীয় চলে গেছে। এইভাবে যদি কোনো রকম সম্পর্ক স্থাপন করে, তবে নিচস্থ হলে কিন্তু চলবে না। যেই গ্রহটা যাবে সেই গ্রহটাকে কিন্তু একটু বলশালী হয়ে থাকতে হবে, কোনোভাবে পীড়িত হলে হবে না। এই যোগ যদি আপনার বাচ্চাদের থেকে থাকে, তাহলে আপনি ডেফিনেটলিভাবে বলে দিন যে আপনি অবশ্যই যে আপনার একটা আর্থিক দিক থেকে আপনি অবশ্যই বলশালী হবেন, অবশ্যই একটা জীবনে ভালো জায়গায় যাবেন। নেক্সট যে ব্যাপারটা বলবো, আপনারা জানেন যে কেন্দ্র ভাব অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, এগুলোকে বলা হয় কেন্দ্র। তাই কেন্দ্রভাবে কোনো যদি নৈসর্গিক শুভ গ্রহ থাকে, খুব শুভ ফল দেয়। বৃহস্পতি, শুক্র, পূর্ণিমা চন্দ্র বা বুধ, এই সমস্ত গ্রহগুলো থাকলে আপনাকে জীবনে ডেফিনেটলি ভালো ফল দেয়। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে এই গ্রহগুলো যদি কেন্দ্রভাবে থেকে তার নিজের স্বক্ষেত্রী বা উচ্চক্ষেত্রে থাকে, তাহলে একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। যেমন ধরুন, শনি তৈরি করে সস যোগ, বুধ একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে, আবার বৃহস্পতি প্রদত্ত পঞ্চমহাপুরুষ যোগ হচ্ছে আপনার হংস যোগ, বুধ প্রদত্ত পঞ্চমহাপুরুষ যোগ হচ্ছে আপনার ভদ্র যোগ, মঙ্গল প্রদত্ত পঞ্চমহাপুরুষ যোগকে বলা হয় রুচক যোগ, আবার ধরুন শুক্র প্রদত্ত পঞ্চমহাপুরুষ যোগকে বলা হয় মালব্য যোগ। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, সেই গ্রহের সঙ্গে অন্য কোনো গ্রহের অবস্থান করলে কিন্তু সেই যোগটা কিন্তু খণ্ডিত হয়ে যায়। অ্যাকচুয়ালিভাবে যদি এই কেন্দ্রভাবে কোনোভাবে যদি শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি বা শুক্র, এই 5টা গ্রহ দিয়ে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। এই 5টা গ্রহের মধ্যে যে কেউ যদি তার নিজের স্বক্ষেত্রী বা উচ্চক্ষেত্রে আমরা কেন্দ্র হয় এবং সেই কেন্দ্র যদি তারা অবস্থান করে, তাহলে অবশ্যই কিন্তু সেই যোগটা তৈরি হয়। এই যোগ কিন্তু মানুষের জীবনে একটা বিশেষভাবে উন্নতি সাধন করে। তবে এই পঞ্চমহাপুরুষ যোগ না থাকলেও যদি কেন্দ্রস্থানে কোনো রকম নৈসর্গিক শুভ গ্রহ থাকে, সেটা আপনার বৃহস্পতি হোক, শুক্র হোক, বুধ হোক বা শুভ চন্দ্র হোক, সেটা আপনার সেই লগ্নের ফেভারেবল না হলেও সেই গ্রহটা আপনাকে জীবনে বিশেষভাবে বলশালী করানোর চেষ্টা করবে, এটা কিন্তু মনে রাখবেন। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, আপনারা নবমপতি লগ্নে চলে গেলে বা লগ্নপতি নবমে চলে গেলে, অর্থাৎ কেন্দ্রের কোনো ভাব যদি কোনো
কোনো গ্রহ কেন্দ্র বলছি, কোণের কোনো গ্রহ যদি ইন্টারচেঞ্জ করে, অর্থাৎ পঞ্চমপতি লগ্নে গেল বা পঞ্চমপতি নবমে গেল বা লগ্নপতি নবমে এলো বা লগ্নপতি পঞ্চমে এলো, এইভাবে যদি ইন্টারচেঞ্জ করে নেয় বা একজনও যদি তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ লগ্নপতি নবমে এলো, নবমপতি লগ্নে গেল, অথবা পঞ্চমপতি লগ্নে গেল বা লগ্নপতি পঞ্চমে চলে এলো, এইভাবে ইন্টারচেঞ্জ করলেও আপনার বার্থ চার্ট কিন্তু অনেক বলশালী হয়ে যায়। একটা বার্থ চার্ট দেখতে গেলে আপনার লগ্নের বলবত্তাকে অবশ্যই যেমন দেখতে হবে, লগ্নপতির অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনার বার্থ চার্টে লগ্নপতি এবং নবমপতির অবস্থান সার্বিকভাবে আপনার বার্থ চার্টকে হোল্ড করে। অনেক মানুষের আমি জন্মছক দেখেছি, তাদের বার্থ চার্টে অনেক নেগেটিভ যোগ রয়েছে, কিন্তু তাদের লগ্নপতি এবং নবমপতি স্ট্রং থাকার জন্য তার যখন যখন যে জিনিসটা দরকার হয়েছে তাকে কিন্তু সেটা ভাগ্য তাকে সহায়তা করেছে। তাই আপনাকে আপনার ভাগ্যের সহায়তা লাভ করতে গেলে আপনাকে অবশ্যই লগ্নের ভাবকে, লগ্নপতিকে, নবম ভাবকে এবং নবমপতিকে অবশ্যই একটা ভালো জায়গায় থাকতে হবে। মানুষের জীবনে নেক্সট যেটা বলবো, মানুষের জীবনে সব থেকে একটা বেশি প্রভাব পড়ে চন্দ্র এবং রবির উপর। রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ। আত্মা যদি আমাদের না থাকে আমরা কিন্তু জীবনে সঠিক পথে চলতে পারি না। আমরা যে পরমাত্মারই একটা অংশ, আত্মা স্বরূপ আমরা আমাদের দেহের মধ্যে বাস করছে, সেই জায়গাটা আমরা ততক্ষণ পর্যন্ত ফিল করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের বার্থ চার্টে রবি স্ট্রং থাকবে। রবি যদি স্ট্রং না হয় তাহলে আপনি জীবনের সঠিক মার্গ প্রদর্শন করতে পারবেন না, সঠিক দিশা দেখতে পারবেন না। আপনি সমাজ থেকে প্রতিপত্তিশালী হওয়ার ক্ষেত্রে মান সম্মান, আপনার জীবনের উন্নতির দিক থেকে রবির একটা বিশেষ প্রভাব থাকে। এছাড়া রবি ভালো থাকলে আপনি পিতার থেকে হেল্প পাবেন। আপনার জীবনে পিতা কিন্তু আপনাকে সর্বদা উন্নতি করানোর জন্য চেষ্টা করবে। যেহেতু অ্যাকচুয়ালি সমস্ত মানুষেরই পিতা বা মাতা তারা কিন্তু চেষ্টা করে, কিন্তু যাদের বার্থ চার্টে রবি স্ট্রং তাদের ক্ষেত্রে কিন্তু পিতারা অনেক বলশালী হয় এবং তাদেরকে কিন্তু উন্নত করানোর চেষ্টা করে। এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়, বিশেষ করে যাদের ভাদ্র মাসে, পৌষ মাসে বা ধরুন বৈশাখ মাসে জন্ম, তাদের কিন্তু পিতারা অনেকটা তাদেরকে হেল্প করে। কিন্তু এটা যে সবসময় মিলবে তা নয়। অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার এই মাসে জন্ম হলেও দেখতে পাওয়া গেল হয়তো শনি রবি যোগ তৈরি হয়ে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু পিতা আপনাকে হেল্প করার চেষ্টা করবে, কিন্তু তার হেল্পটা কোথাও যেন আপনি পেতে পারবেন না। অন্যদিক থেকে আপনার মনের কারক গ্রহ, মায়ের কারক গ্রহ, ইমোশনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তাই আপনার বার্থ চার্টে চন্দ্র হচ্ছে ইমোশন, মন, মানসিকতা। আপনি কোনো একটা জায়গাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন, সেই জায়গাটা, সেই যে ধৈর্য শক্তিটা পাবেন সেটা কিন্তু আপনাকে চন্দ্র প্রদান করবে। তাই আপনার বার্থ চার্টে চন্দ্র এবং রবির অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। অন্যদিক থেকে একটা কথা যেটা বারে বারে আমি বলি, সেটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার বেশ এবং শুক্র হচ্ছে আপনার লাক্সারিয়াস লাইফ। মিডিওকার লাইফস্টাইল শিক্ষিত মধ্যবিত্ত মানুষ পেতে গেলে সেখানে কিন্তু বৃহস্পতির একটা প্রভাব থাকা দরকার। বৃহস্পতির প্রভাব ভালো না হলে মানুষ কিন্তু সঠিক পথে চলতে পারে না। বৃহস্পতি হচ্ছে সমস্ত বার্থ চার্টে একটা মহা ঔষধ হিসেবে কাজ করে। আপনার বার্থ চার্টে যতই নেগেটিভ দোষ থাকুক না কেন, বৃহস্পতি দেব আপনার লগ্নের এক্সপেক্টে শুভ হোক বা না হোক, কিন্তু যদি বৃহস্পতি আপনার বার্থ চার্টে স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার অন্যান্য যে দোষগুলো থাকলো সেটা কিন্তু অনেকটা রেকটিফিকেশন হয়ে যায়। তাই বৃহস্পতি যেমন গুরুত্বপূর্ণ তেমন কিন্তু আপনার জীবনে অবশ্যই মনে রাখতে হবে যে শুক্র কিন্তু আপনার লাক্সারিয়াস লাইফ। অন্যদিক থেকে শনি গ্রহটাকে আমরা অত্যন্ত ভয় পেলেও শনি কিন্তু আমাদের জীবনে একটা ওভারঅলভাবে ধৈর্য শক্তির পাশাপাশি আমাদের জীবনে কষ্ট করা, এক জায়গায় লেগে থাকার ক্ষমতা, জীবনে উন্নতি করার একটা বিশেষ ক্ষমতা কিন্তু প্রদান করে। তাই অবশ্যই আমাদের কিন্তু শনি থেকে আমরা যেমন ধৈর্য পাবো, চন্দ্র থেকে আমরা মন পাবো, একটা মানসিকতার মধ্যে দৃঢ়তা রাখবো, রবি থেকে আমরা আত্মার দিক থেকে বা পিতার দিক থেকে বা সমাজের দিক থেকে যেমন বলশালী হব, তেমন আমাদের লগ্নপতি বা ভাগ্যপতি আমাদের জীবনে সর্বার্থকভাবে কিন্তু বার্থ চার্টটাকে ধরে রাখবে। এই সার্বিক ব্যাপারগুলো কিন্তু আপনার বার্থ চার্টে দেখা উচিত। আমরা দীর্ঘদিন ধরে দেখি রাশিফল, লগ্নফলের ভিডিও দেখে যতটা আনন্দিত হই, আপনারা অনেকে বলেন যে আপনি তো ভালো ভালো কথা বললেন, কই আমার তো কিছু মিললো না, আমার তো কিছু হলো না। আপনারা সবসময় ভালো দিনের খোঁজ করেন, কিন্তু অরিজিনালি আপনার বার্থ চার্টে কোন জায়গাটাকে রেকটিফিকেশন করা উচিত সেই জায়গাটাকে কিন্তু কেউ দেখেন না। অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষের কাছে অনেক ভুলভাল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভুলভাল প্রতিকার পড়ে তার জীবনকে কিন্তু ভুল পথে পরিচালিত করছেন। যার ক্ষেত্রে রাহুর প্রতিকার দেওয়ার দরকার নেই বা যার ক্ষেত্রে শনির প্রতিকার দেওয়ার দরকার নেই, এই শনি, রাহু, কেতু এই সমস্ত প্রতিকারগুলো পড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম লোক কিন্তু ভুল করে ফেলেন। তো এই জায়গাগুলো আপনাদের আগে থেকে বুঝতে হবে যে কোন জায়গাটাকে ভুল করছেন, কোন জায়গাটাকে রেকটিফিকেশন করছেন। দরকার হলে পুজো পাঠ, মন্ত্র পাঠ করুন। মন্ত্র পাঠ করলে আপনার অসুবিধে কি আছে? প্রণাম মন্ত্র 3 বার করে পাঠ করতে আপনার কি মনে হয়? করতেই পারেন। বীজ মন্ত্র 28 বার বা 108 বার করে পাঠ করুন, দেখবেন অনেক উপকার পাবেন। তাই আগে দেখুন যে আপনার বার্থ চার্টে কোন গ্রহটা আপনার পজিটিভ গ্রহ এবং সেই গ্রহটা কোথায়
প্রবলেমের জায়গায় রয়েছে, সেই জায়গাগুলো রেকটিফিকেশন করলে আপনার ভাগ্যের অবশ্যই উন্নতি হবে। তাহলে মেন যে আলোচনাটা করছিলাম, তাহলে আপনার জীবনের একটা বিশেষভাবে প্রভাবশালী হতে গেলে অনেকগুলো ব্যাপারকে আপনাদের দেখতে হবে। লগ্নকে, নবমকে, আপনার কেন্দ্রস্থানে শুভ গ্রহ থাকতে হবে, আপনার কোণের গ্রহগুলো যদি কোনোভাবে ইন্টারচেঞ্জ করে, অর্থাৎ নবমপতি লগ্নে গেল, নবমপতি পঞ্চমে গেল, বা লগ্নপতি নবমে গেল, এইভাবে ইন্টারচেঞ্জ করলে, অথবা আপনার দ্বিতীয় একাদশ এবং লগ্নের সঙ্গে ইন্টারচেঞ্জ করলে, এইভাবে বিভিন্নভাবে কিন্তু আপনার শুভ শুভ যোগ কিন্তু তৈরি করতে পারে। তাই বাচ্চাটি এই যোগগুলো আপনার আছে নাকি আগে খেয়াল করুন। যদি থাকে, যদি ভাবেন যে তাতেও আপনার অ্যাক্টিভেট হচ্ছে না, তাহলে দেখুন সেই গ্রহগুলো কোনোভাবে পীড়িত হয়ে আছে কিনা, বা সেই গ্রহটা কোনো রেকটিফিকেশন নিতে হবে কিনা, এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখতে পারেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। এবং নিজেকে পরিশ্রম করতে হবে, আস্থাশীল হতে হবে। কেউ করে দেবে, কেউ পাইয়ে দেবে, লটারিতে টাকা পেয়ে যাব, কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে এবারে খাইয়ে দিয়ে চলে যাবে, এই মেন্টালিটি থেকে সরে আসুন। অরিজিনাল জিনিসটা বুঝুন যে কোত্থেকে সমস্যা হচ্ছে। ধরুন যে আপনার বাচ্চাদের যেখানে শনি রয়েছে, সেইভাবে হাজার কোনো অ্যাস্ট্রোলজার আপনি যান না কেন, সেই ভাবটা নিয়ে কিন্তু আপনাকে শনি প্রথমে দিতে দেয় না, আপনাকে পেতেই দেবে না। ধরুন আমার সেকেন্ড হাউসে যদি শনি থাকে, তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। 10th হাউসে শনি থাকলে আপনাকে কর্মের জায়গায় প্রচুর পরিশ্রম করতে হবে। সেকেন্ড হাউসে শনি থাকলে আপনাকে অর্থের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। সপ্তমভাবে শনি থাকলে আপনি আপনার নিজের লাইফ পার্টনারকে বোঝানোর জন্য আপনাকে কিন্তু কিছুটা পরিশ্রম করতে হবে, বা সম্পর্কের জায়গাটা ঠিক করতে গেলে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে। অর্থাৎ শনি যেভাবেই থাকবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু খাটতে হবে। তাই প্রতিটা গ্রহের কারকতাকে বুঝতে হবে, সর্বাত্মকভাবে আপনাকে জীবনে কাজে লাগাতে হবে। অনেকগুলো ব্যাপারকে আমি কিন্তু টাচ করে গেলাম মূল আলোচনার সঙ্গে সঙ্গে। আশা করলাম আমরা বুঝতে পারলেন আমি কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।